আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিপ্লোমা ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে ম্যাথমেটিক্স 3 এর ত্রিভুজের ক্ষেত্রফল অধ্যায়ের ম্যাথ টাইপ নিয়ে আলোচনা করা হবে। তো এই টাইপে দেওয়া থাকবে কি করে একটি ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকলে উচ্চতা নির্ণয় করতে হয়। তো এই সম্পর্কিত একটি ছোট্ট সংক্ষিপ্ত ম্যাথ আমি এখানে তুলে রেখেছি, যেখানে দেওয়া আছে একটি ত্রিভুজের তিনটা বাহু যথাক্রমে 35 মিটার, 44 মিটার এবং 75 মিটার হলে বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু হতে ওই বাহুর উপর অঙ্কিত লম্বের মান নির্ণয় করতে হবে। তো এই ম্যাথটি সমাধান করতে গেলে আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা করতে হবে, চিত্র এঁকে নিতে হবে। তো চিত্রটা আমি আগে থেকেই অঙ্কন করে রাখছি। এখানে বলা হয়েছে এ বি সি একটি ত্রিভুজ, যেখানে তিনটা বাহুর মান দেওয়া আছে। এ বি ইজ ইকুয়াল 44, বি সি ইজ ইকুয়াল 75 এবং সি ইজ ইকুয়াল 35। তো বৃহত্তম বাহুটাকে আমি কি ভূমি হিসেবে ধরে নিলাম আমার সুবিধার্থে। তো এখানে কি বলছে দেখো তো, বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু হতে ওই বাহুর উপর অঙ্কিত লম্বের মান নির্ণয় করতে বলছে, তাই না? তো বৃহত্তম বাহু হচ্ছে বিসি, বিসি এর বিপরীত শীর্ষবিন্দু, তাহলে এইটা যদি হয় বিসি এর বিপরীত শীর্ষবিন্দু এ, এ হতে এই বাহুর উপর অঙ্কিত লম্ব অঙ্কন করলে এর দূরত্বটা কতটুকু পাওয়া যাবে বলতো? এডি, তাই না? তো আমার এখন কাজ হচ্ছে এই এডি এর মান নির্ণয় করা। আচ্ছা, তোমাদেরকে যদি আমি বলি যে এই ত্রিভুজের এডি এর মানও যা, এই ত্রিভুজের উচ্চতার মানও তা, সেম টু সেম না? কারণ কি, আমরা উচ্চতার সংজ্ঞা কি পড়ছিলাম? একটি ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের মানই তো উচ্চতা। তাহলে এইটা শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর যেহেতু এটা লম্ব অঙ্কন করা হয়েছে, তাহলে এডিও উচ্চতা। তাহলে আমরা বলতেই পারি তো যে উচ্চতা এডি। ক্লিয়ার কিনা? তো আমরা এই ধরনের ম্যাথগুলো সমাধান করবো হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমে। তো আমি তোমাদেরকে কি বলছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফলের একটি বেসিক ফর্মুলা আছে। সেই বেসিক ফর্মুলাটার নাম কি বলতো? হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, তাই না? এটা তো সবাই জানো যে একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান লেখা যায় হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। তোমাদের আরো একটি জিনিস শিখেছিলাম যে একটি ত্রিভুজের তিনটা যদি বাহু দেওয়া থাকে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমরা পরিসীমার সূত্র দ্বারা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে পারি। তো পরিসীমার সূত্রটা আমি কি বলছিলাম যে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি এর মাধ্যমে, যেখানে এসটা কি, এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, তাই না? অর্ধ পরিসীমা। তো এখানে এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, এটা একটি বাহু, বিটা একটি বাহু এবং সিটা একটি বাহুর মান। তোর মানে কি, এখানে এসটা আমি সহজেই পাবো, আর এ বি সি তো দেওয়াই আছে, তার মানে এইটার ক্যালকুলেশন করা আমার কোনো কাজেই না, এটা বাচ্চা ছোঁয়ার নানির ওপরে। তো এই দিকে আসো, ভূমির মান দেওয়া আছে কি না দেখো তো। এই ত্রিভুজের ভূমির মান তো দেওয়াই আছে 75 মিটার। এবার আসে উচ্চতার মান। ভাইয়া উচ্চতার মানটাই তো আমাকে লাগবে। উচ্চতা ইজ ইকুয়াল কি লেখা যায় ভাইয়া? এডি, তাই না? তাহলে উচ্চতার মানটা আমার এদিকে লাগবে। তো এই দিকে ক্যালকুলেশন করে আমি একটা মান পাবো। তা ভূমিটাকে যদি আমি এইদিকে নিয়ে এসে ভাগ করে দেই আর এই দুইটাকে ওইদিকে নিয়ে আমি গুণ করে দেই, তাহলে এইদিকে আমার উচ্চতা থাকতেছে কি থাকতেছে না? অবশ্যই থাকতেছে। তো আমি এই ভিত্তিতে এখন ম্যাথটা সমাধান করবো। হ্যাঁ, তো এই ম্যাথটা সমাধান করতে গেলে আমাকে কিছু জিনিসপাতি এখানে লিখে রাখতে হবে। এখানে এখানে আমি কি পাইছি যে বিসি ইজ ইকুয়াল এ ধরছি, সমান 75 মিটার ধরছি বৃহত্তম বাহুটা। তারপর এ বি ইজ ইকুয়াল আমি বি ধরছি, ইজ ইকুয়াল এটা 44 মিটার। তারপর এ সি ইজ ইকুয়াল আমি ধরছি সি, এটা হচ্ছে 35 মিটার। তো এখন এই ধরনের অঙ্ক করতে গেলে আমাকে ডিরেক্ট আমরা লিখবো চিত্রানুসারে। তো চিত্রানুসারে কি পাই আমি? যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। তো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি পাইছিলাম ভাইয়া? একটু আগেই তো বললাম যে তিনটা বাহু যদি দেওয়া থাকে তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি, এতটুকু। ক্লিয়ার কিনা? তারপর আর কি শিখলাম? যে এবিসি ত্রিভুজের একটি বেসিক ফর্মুলা আছে। সেই বেসিক ফর্মুলাটা কি? হাফ গুণিত ভূমি। ভূমি বলতে কি এই ত্রিভুজের বিসি এর মান, তো আমি লিখব ভূমি গুণিত উচ্চতা। উচ্চতা এই ত্রিভুজের মান কি? এডি, তাই না? এতটুকু তো সোজা।
তারপর এস ইন্টু এস মাইনাস সি এস মাইনাস বি এটার মান বসে দেবো। এস মানে কি ভাইয়া? অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা জানতে গেলে আগে জানতে হবে পরিসীমা জিনিসটা কি। তো পরিসীমা কি? ত্রিভুজের তিনটা বাহুর যোগফলকে আমরা বলি পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা কি হবে? ত্রিভুজের তিনটা বাহুকে যোগ করে 2 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অর্ধ পরিসীমা। তো আমি একটু পরিসীমাটা যোগ করি, তারপরে 2 দিয়ে ভাগ করে দেবো। হ্যাঁ, তো এখানে আছে 75 মিটার, তারপরে আছে 44 মিটার, তারপরে হচ্ছে 35 মিটার। তো অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল আমি পাইছি হচ্ছে 77 মিটার। তো আমি এস এর মান এখানে বসাই দেব যে 77 ইন্টু এস মাইনাস সি। এস মানে তো 77, এর বলতে কি ভাইয়া? একটি বাহুকে আমি কি বল ধরছি? এ ইজ ইকুয়াল এখানে 75 ধরছি, তাই না? তারপর এস মাইনাস বি অর্থাৎ 77 মাইনাস বি ইজ ইকুয়াল ধরছি হচ্ছে 44 মিটার। হ্যাঁ, এবং সি ইজ ইকুয়াল কত ধরছি? 77 মাইনাস 35। এখন এটা ক্যালকুলেশন করতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। তাহলে এখানে থাকতেছে হাফ গুণিত বিসি এর মান কি? অবশ্যই দেওয়া আছে, বিসি এর মান হচ্ছে 75, এডি এর মান আমি কি জানি না, এডি এর মান বের করা লাগবে। তো আমাকে এখন ক্যালকুলেশন করতে হবে, তার আগে কিছু কিছু মুখে মুখে করা যায় ওটা করে নেই। হ্যাঁ, 77 থেকে 75 বাদ দিলে হচ্ছে 2 থাকতেছে। তারপর একটু ক্যালকুলেশন করে নেই, 77 বিয়োগ 44 তাহলে থাকতেছে হচ্ছে 33 গুণিত তারপর 77 বিয়োগ 35, 77 বিয়োগ 35 তাহলে থাকতেছে হচ্ছে 42। তো এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে হাফ গুণিত 75 গুণিত এডি। তো এইটাকে আমি সম্পূর্ণটা যদি গুণ করে যদি আমি রুট করে দিই তাহলে কত আসতেছে দেখি। 77 গুণিত 2 গুণিত 33 গুণিত 42, তারপরে রুট করে দিলাম। তো সম্পূর্ণটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 462। বুঝলা কি? সম্পূর্ণটা গুণ করছি, তারপরে রুটটা বসাই দিচ্ছি, ক্যালকুলেটর টিপছি, 462 আনসার আসে। তারপর এইদিকে দেখো, আমি লাগবে কার মান? এডি এর মান। তো এগুলো এদিকে রাখা যাবে না, তাইলে এডি এখানে রাখো। তাইলে এইদিকে 75 গুণ অবস্থায় আছে, এদিকে আসলে কি হবে ভাইয়া? ভাগ হবে। ভাগ কত? 75। আর এই দিকে 2 আছে ভাগ অবস্থায়, ওই দিকে গেলে কি হবে? গুণ অবস্থায়। তাহলে এডি ইজ ইকুয়াল কি লেখা যায় দেখো তো? এডি ইজ ইকুয়াল লেখা যায় 462 গুণিত 2 ভাগ 75 অর্থাৎ 12.32। তো এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এ বি সি ত্রিভুজের উচ্চতা এডি ইজ ইকুয়াল কি লেখা যায়? 12.32 মিটার। এতটুকুই। আগের অঙ্কের মতন দেখো আরো একটি অঙ্ক নিয়ে আসলাম। এখানে কিন্তু আগের অঙ্কের মতো কোনো প্যাসিভ নেই, সব ডিরেক্ট মান দেওয়া আছে। এখন কি বলছে? একটি ত্রিভুজের তিনটা বাহু যথাক্রমে 13 মিটার, 14 মিটার এবং 15 মিটার। এখানে বলেই দিছে 14 মিটারকে ভূমি ধরে ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে হবে। তার মানে আমাকে 14 মিটারকে কি ধরতে হবে? অবশ্যই ভূমি ধরতে হবে। তাহলে আর থাকতেছে কি কি? 15 মিটার থাকতেছে, 13 মিটার থাকতেছে। তো 15 মিটার এটাকে ধরো, আর এটাকে ধরো 13 মিটার ধরলাম। এখন ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করতে বলছি। ত্রিভুজের উচ্চতার সমান আমরা কি জানি? যে বিপরীত শীর্ষবিন্দু হতে ভূমির ওপর অঙ্কিত লম্বের পরিমাণটাই হচ্ছে ত্রিভুজের উচ্চতা। তাহলে এই যে শীর্ষবিন্দু, এইখান থেকে ভূমির ওপর অঙ্কিত লম্ব এডি, তাহলে আমাকে এখানে মান বের করতে কার হবে? এডি এর মান, তাই না? তো অঙ্ক করার সুবিধার্থে আমি বিসি ইজ ইকুয়াল এ ধরছি। তাহলে বিসি ইজ ইকুয়াল এ হলে 14 মিটার, এবি ইজ ইকুয়াল বি হলে এটা হবে 13 মিটার, এসি ইজ ইকুয়াল সি হলে এটা হবে 15 মিটার, আর এডি এর মান আমাকে কি করতে হবে? বের করতে হবে। আগের অঙ্কের মতনই আমাকে চিত্রানুসারে লিখতে হবে। তারপরে কি লিখতে হবে? ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি বাবা? হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। এটা আমরা জানি বেসিক ফর্মুলা থেকে। কিন্তু আমরা এখানে আগে লিখবো কি? এখানে ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে। তিনটা বাহু দেওয়া থাকলে অর্ধ পরিসীমার সাহায্যে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে সূত্র কি হবে? সেক্ষেত্রে সূত্র হবে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি। এটা তো সবাই জানি। আর ত্রিভুজের বেসিক ফর্মুলা কি? হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, তাই না? এটা তো জানো। এখন আসো, এই ত্রিভুজের ভূমি বলতে কি বাবা? এই ত্রিভুজের ভূমি বলতে হচ্ছে বিসি। বিসি ইজ ইকুয়াল কি লেখা যায়?
14 মিটার, ওটা পরে দিচ্ছে। হ্যাঁ, আর উচ্চতা ইকুয়াল কি লেখা যায় দেখো তো, এডি। আর এখানে এস বলতে হচ্ছে অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা মানে কি জানো, যে সকল বাহুগুলোকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে ত্রিভুজের। তাহলে এখানে ত্রিভুজের 3টে বাহু দেওয়া আছে, 14 মিটার, 15 মিটার আর একটা 13 মিটার। যোগ করলাম, ভাগ দিলাম 2, তাহলে পাওয়া যাচ্ছে হচ্ছে 21 মিটার। অর্থাৎ অর্ধ পরিসীমা এস ইকুয়াল আমি পাচ্ছি 21 মিটার। তাহলে এখানে আমি কি পাচ্ছি, এস ইকুয়াল পাচ্ছি 21 মিটার। তারপরে 21 মাইনাস এ বলতে আমি কি ধরছি, 14। ক্লিয়ার? তারপর এস মাইনাস বি, এস বলতে 21, বি বলতে 13। ক্লিয়ার? তারপর এস বলতে 21, সি বলতে 15। এতটুকু তো ক্লিয়ার হওয়ারই কথা। তারপর এখন আসো খেলায়, হাফ গুণিত বিসি এর মান কি, বিসি এর মান হচ্ছে 14 গুণিত এডি এর মান কি আমি জানি না, এডি এর মান আমি জানি না, এডি এর মান আমি বের করব। এখন আমার কাজ হচ্ছে কি, এটা সম্পূর্ণটা ক্যালকুলেশন করা। তাহলে এখানে থাকতেছে 21 গুণিত, একটু ক্যালকুলেশন করে নেই, 21 বিয়োগ 14, তাহলে পাচ্ছি আমি 21 বিয়োগ 14, তাহলে আমি পাচ্ছি আমি 7। তারপর ইন্টু, তারপর 21 বিয়োগ 13, তাহলে আমি পাচ্ছি 8। তারপর 21 বিয়োগ 15, আমি ছোট ছোট ক্যালকুলেশনও কিন্তু আমি কি করি, গুণ করি ক্যালকুলেটারে, আমি নিজে ক্যালকুলেশন করতে পারি না। তাহলে দেখো 21 গুণিত 7 গুণিত 8 গুণিত 6, তার উপর যদি আমি রুট করি তাহলে কত আসে জানো, 84 আসে। সম্পূর্ণটাকে আমি ক্যালকুলেশন যদি করি তারপর রুট করি তাহলে আসে 84। আর এই দিকে দেখো তো, আমি যদি কি করি, এডিকে এখানে রাখি, এডিখানে রাখি, 14 এইদিকে আছে গুণ, এই দিকে গেলে কি হবে, এইদিকে গেলে হবে ভাগ। 14 দিকে গুণ আছে, এদিকে আসলে অবশ্যই ভাগ হবে। আর এখানে 2 আছে ভাগ, ওইদিকে গেলে কি হবে, অবশ্যই গুণ। তাহলে আমি কি পাচ্ছি, এডি ইজ ইকুয়াল আমি কি পাচ্ছি, তাহলে আমি ক্যালকুলেশন করি যে 84 গুণিত 2 ভাগ 14, তাহলে অ্যান্সার পাচ্ছি আমি 12 মিটার। তাহলে 12 মিটার, তাহলে 13, 14 এবং 15 মিটার ত্রিভুজের উচ্চতা কত ভাইয়া, উচ্চতা হচ্ছে এডি 12 মিটার। এইটা হচ্ছে অ্যান্সার। এই টাইপের যত ম্যাথ আছে সবগুলো আমাদের মাথায় রাখতে হবে, যে ত্রিভুজের ক্ষেত্রফলকে আমাদের বেস ধরতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্যে আমরা এই ম্যাথগুলো সমাধান করতে পারবো। আশা করি তোমরা ক্লিয়ার। এই ম্যাথটি দেখো, এই ম্যাথটি আগের দুটার ম্যাথেরই মতো কিন্তু একটু ডিফারেন্ট। এখানে কি বলা হয়েছে, একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 21 মিটার, 20 মিটার ও 13 মিটার। ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু হতে অঙ্কিত লম্ব দ্বারা ত্রিভুজটি যে দুটি অংশে বিভক্ত হয় তার ক্ষেত্রফল বের করো, তাই না? তো আগে আমাদের কি করতে হবে, বৃহত্তম বাহুটা নিতে হবে। তো আমরা অলওয়েজ বৃহত্তম বাহুটা নিব আমাদের অঙ্ক মেলানোর জন্য, সহজ করার জন্য ভূমিকে। তো ভূমি ইজ ইকুয়াল আমরা লিখলাম বিসি 21 মিটার। তারপর অপর দুইটা বাহুকে আমাদের দিতে হবে। তো একটি মনে করলাম হচ্ছে 20 মিটার আর অপরটি হচ্ছে 13 মিটার দিয়ে দিলাম। তো এখন আমাদের কাজ কি বলছে প্রশ্নে, বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু হতে অঙ্কিত লম্ব অঙ্কন করতে হবে এই বাহুতে। তাহলে বৃহত্তম বাহু যেহেতু বিসি, বিপরীত শীর্ষবিন্দু এ হতে অঙ্কিত লম্ব হচ্ছে এডি। এডি লম্বের কারণে ত্রিভুজটি যে দুটি অংশে বিভক্ত হয়েছে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এডি লম্বের কারণে ত্রিভুজটি কোন দুটি অংশে বিভক্ত হয়েছে ভাইয়া, এ বি ডি একটি ত্রিভুজ এবং এ ডি সি একটি ত্রিভুজ, যেটা আমি ইতিমধ্যে এখানে লিখে রেখেছি যে এবিসি ত্রিভুজকে কেটে আমরা 2 ভাগ করছি, একটা হচ্ছে এবিডি আর একটা হচ্ছে এডিসি। আমাকে আলাদাভাবে এবিডি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং আলাদাভাবে এডিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমাকে লাগবে কার কার মান, আমাকে লাগবে হচ্ছে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল এবং এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তো এবিডি ত্রিভুজের যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে যাব, কি বলছি, ত্রিভুজ এ বি ডি এর যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে যাব, তো আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। তো হাফ গুণিত ভূমি এ বিডি, অর্থাৎ এ বিডি ত্রিভুজের ভূমির মান কি বাবা, বিডি গুণিত উচ্চতা। উচ্চতা মানে কি ভাইয়া, এ বিডি ত্রিভুজের উচ্চতা তো এডি, তাই না? তারপর আমি যখন আবার এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে যাব, তখন কি লাগবে, হাফ লাগবে গুণিত ভূমি, অর্থাৎ এডিসি ত্রিভুজের ভূমির মান কি ভাইয়া,
ডিসি গুণিত কি উচ্চতা, এডিসি ত্রিভুজের উচ্চতার মান কি এডি। তার মানে আমাকে এই দুইটা যদি আমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই, আমাকে লাগতেছে কার কার মান, এ বি লাগতেছে হচ্ছে বিডি এর মান এর এডি এর মান, তারপরে ডিসি এর মান আর এডি এর মান। তো এডি হচ্ছে কি ত্রিভুজের উচ্চতা। কিছুক্ষণ আগেই তো করাইলাম যে ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকলে উচ্চতা কিভাবে নির্ণয় করতে হয়, তাই না? তো আমি এখন কি করব, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল লিখব। তো তিনটা বাহু যদি দেওয়া থাকে এই ফুল ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্র কি অর্ধ পরিসীমার সাথে নির্ণয় করা যায় না? যায়। কি দ্বারা নির্ণয় করা যায়? আমরা জানি অর্ধ পরিসীমার সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর হচ্ছে এস মাইনাস সি, তাই না? তাহলে আবার এবিসি এর ক্ষেত্রফল অর্থাৎ বেসিক ফর্মুলাটার নাম কি, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা না, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, তাই না? ঠিক তাই। তো এখন আমার কাজ হচ্ছে এস এর মান বের করা। এস মানে কি অর্ধ পরিসীমা না? অর্ধ পরিসীমা সমান কি লেখা যায়, ত্রিভুজের তিন বাহুর যোগফলকে দুই দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যাবে ওইটাই তো অর্ধ পরিসীমা। তাই এখানে ত্রিভুজের তিনটা বাহু কি কি 21, 20 আর একটা হচ্ছে কি 13। তাহলে যোগ করলাম ভাগ হলো 2, তাহলে কত পাচ্ছে জানি 27। তাহলে অর্ধ পরিসীমা আমি কি কি পাচ্ছি, এস ইজ ইকুয়াল পাইলাম আমি 27 মিটার। তাহলে এখানে আমি কত দিব, 27 দিব, তাই না? তাহলে 27 দিলাম। এস মাইনাস এ, এস মাইনাস এ বলতে কি ভাইয়া, এ একটি বাহু, বি একটি বাহু, সি একটি বাহু, তাই না? তো আমি এ ইজ ইকুয়াল ধরলাম 21, বি ইজ ইকুয়াল ধরলাম 20 আর সি ইজ ইকুয়াল ধরলাম হচ্ছে 13, তাই না? তাহলে 27 মাইনাস এ অর্থাৎ 27 মাইনাস 21 লেখা যায়, যায়। এস মাইনাস বি অর্থাৎ 27 মাইনাস বি, বি এর মান কত 20 লেখা যায়, যায়। তারপরে কি 27 মাইনাস সি অর্থাৎ 13 লেখা যায়, এতটুকু যায়। তারপরে কি লেখা যায় দেখো তো, হাফ, ঠিক রাখলাম। এই ত্রিভুজ অর্থাৎ এ বি সি ত্রিভুজের ভূমির মান কত ভাইয়া, বিসি না? তাই তো ভূমি হচ্ছে বিসি। উচ্চতার মান কত ভাইয়া, এডি না? অবশ্যই। তাহলে এখানে এডি রাখো, রাখলাম। তাহলে এখন আমাকে কি করতে হবে, ক্যালকুলেশনটা করতে হবে, তাই না? তাহলে এখানে দেবো আমি 27 গুণিত 27 থেকে 21 বাদ দিলে কত হয় 6, 27 থেকে 20 বাদ দিলে কত হয় 7, আর 27 থেকে 13 বাদ দিলে কত হয়, 27 বিয়োগ 13 বাদ দিলে হয় 14, তাই না? হয় 14। তো এখন কি লেখা যায় দেখো তো, হাফ গুণিত এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বিসি এর মান কত, বিসি এর মান তো দেওয়াই আছে 21, এডি এর মান কত, এডি এর মান তো আমি জানি না, ঠিক রাখলাম। তাহলে এখন দেখো গুণ করে কি পাওয়া যায়, 27 গুণিত 6 গুণিত 7 গুণিত 14, তারপর কি করব রুট দিব, তাহলে অ্যান্সার আসে 126। তো আমি ডিরেক্ট এইটা গুণ করে রুট দিয়ে দিছি, অ্যান্সার আসে 126। তো আমাকে মান লাগবে কার, এডি এর মান। তো 21 কে এদিকে রাখা যাবে, এই 2 কে এদিকে রাখা যাবে নো, তাহলে এডি কে এইদিকে রাখলাম, 126 এদিকে ঠিক রাখলাম। তাহলে এইদিকে আছে 21, ভাগ গুণ অবস্থায় এদিকে গেলে কি হবে, অবশ্যই ভাগ হবে। আর এখানে 2 আছে কি ভাগ অবস্থায়, ওইদিকে গেলে কি হবে, অবশ্যই গুণ। তাহলে আমি এখান থেকে এডি এর মান কি পাবো ভাইয়া, এডি এর মান আমি পাবো 126 গুণিত 2 ভাগ 21, তাহলে পাচ্ছি আমি 12। তাহলে এডি এর মান পাচ্ছি আমি 12 মিটার, এতটুকু ক্লিয়ার। তার মানে এডি এর মান আমি অলওয়েজ পেয়ে গেছি। এখন আমাকে কার কার মান লাগবে ভাইয়া, আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আমাকে মান লাগবে হচ্ছে বিডি এর মান আর মান লাগবে হচ্ছে ডিসি এর মান, তাই না? তো বিডি কোথায় আছে ভাইয়া, বিডি আছে এতটুকু, ডিসি কতটুকু, ডিসি হচ্ছে এতটুকু। বিডি কোন ত্রিভুজের মধ্যে রয়েছে, এ বি ডি ত্রিভুজের। তাই আমি এখানে লিখে দাও যে ত্রিভুজ এ বি ডি এ, ত্রিভুজ এ বি ডি এটা কোন ত্রিভুজ দেখো তো ভাইয়া, যেহেতু এইটা বিসি এর উপর লম্ব অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু কি, এটা যদি সমকোণ হয় এর বিপরীত বাহু অবশ্যই অতিভুজ। তা আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ বলতে কি এবি, তাই লিখে দাও এ বি ডি এ। আমরা কি পাই,
এবি দিয়ে আমরা পাই যে অতিভুজ অর্থাৎ এবি স্কয়ার ইজ ইকুয়াল লেখা যায় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্বর মান কত? লম্ব হচ্ছে এডি প্লাস ভূমি কত? বিডি, তাই না? তাই এখন দেখো এ বি ডি ত্রিভুজে এ বি এর মান কত দেওয়া আছে ভাইয়া? এ বি এর মান তো দেওয়াই আছে 20 মিটার। তো 20 এর উপর অল স্কয়ার দিয়ে দাও। দিলা? আমাকে মান লাগবে কার? বিডি এর মান। তো এডিকে এদিকে রাখা যাবে না, এদিকে বিয়োগ করা লাগবে এডি অল স্কয়ার, তাই না? এখানে এডি এর মান কত? এডি এর মান তুমি পাইলাম এই যে 12। তো এখানে আমি ডিরেক্ট দিয়ে দিলাম 12 স্কয়ার। কারো কি কোনো প্রবলেম আছে? প্রবলেম না থাকারই কথা। আর এইদিকে থাকবে কত ভাইয়া? বিডি অল স্কয়ার, তাই না? তো এখন 20 এর উপর স্কয়ার দিলে কত হয়? 20 এর উপর স্কয়ার দিলে হয় 400 বিয়োগ 12 এর উপর স্কয়ার দিলে হয় 144। আর এইদিকে থাকতেছে হচ্ছে বিডি স্কয়ার। তাহলে এখন যদি বিয়োগ করি 400 বিয়োগ 144, তাহলে আমি কত পাচ্ছি? 256। অর্থাৎ বিডি স্কয়ার ইজ ইকুয়াল আমি পাচ্ছি 256। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। আমাকে বিডি স্কয়ার লাগবে নেই, আমাকে লাগবে কার মান? জাস্ট বিডি এর মান। তো আমাকে এই বিডি স্কয়ারটাকে মধ্যে কি করতে হবে? রুট করতে হবে। তাহলে আমি এদিকে রাখলাম বিডি আর ওই দিকে নিয়ে যাব রুট। এদিকে থাকতেছে 256, তাই না? তো রুট ওভার 256 ইজ ইকুয়াল কি লেখা যায়? 16 লেখা যায়। অর্থাৎ বিডি ইজ ইকুয়াল 16। তার মানে আমি এখন যদি চাই যে এ বিডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণিত ভূমি গুণন উচ্চতা, ভূমির মান বিডি আমি পেয়ে গেছি, উচ্চতার মান এডি আমি অলরেডি এটা পেয়ে গেছি, আমি কি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে হুবহু অপর একটি ত্রিভুজের ক্ষেত্রেও আমরা এটা করব। অপর একটি ত্রিভুজ কি? অপর একটি ত্রিভুজ নাম কি ভাইয়া? এ বিডি একটা গেছে আর একটা কি আছে? এডিসি ত্রিভুজ এডিসি। एडीसी এর ক্ষেত্রে আবার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য क्या বলতা হে? পিথাগোরাসের উপপাদ্য বলতা হে যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ মানে কি ভাইয়া? এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রে এইটা যেহেতু সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অর্থাৎ এসি হচ্ছে অতিভুজ, তাই না? তাহলে এখানে যদি আমি এসি অল স্কয়ার দেই তাহলে লম্ব স্কয়ার মানে কি? লম্ব স্কয়ার মানে হচ্ছে এডি অল স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কি? এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কি? ডিসি না? হ্যাঁ, ভূমি হচ্ছে অলওয়েজ ডিসি স্কয়ার। আমাকে মান লাগবে কার? অবশ্যই ডিসি অল স্কয়ারের মান লাগবে, তাই না? তা এখন আমি যে ডিসি কে এদিকে রাখতে চাই তাহলে এসি অল স্কয়ার মাইনাস এডি অল স্কয়ার লেখা যায় কি যায় না? মনে করলাম ডিসি স্কয়ারকে ঠিক রাখলাম, এডি স্কয়ারকে এইদিকে নিয়ে আসলে বিয়োগ হয়ে যায়। তা আমি একটু পক্ষান্তর করে সমস্যা আছে না? না থাকারই কথা। তাহলে ডিসি অল স্কয়ার ইজ ইকুয়াল এসি এর মান কত? এসি এর মান তো দেওয়া এসি 13, 13 এর উপর অল স্কয়ার বিয়োগ এডি এর মান কত ভাইয়া? 12। কোথায় পাইলাম? আগেই পাইছি, এই যে এডি এর মান পাইছি আমি 12। তো এখন আমি ক্যালকুলেশন করলে ডিসি অল স্কয়ার ইজ ইকুয়াল কি লিখতে পারি? 13 এর উপর স্কয়ার দিলে 169, 12 এর উপর স্কয়ার দিলে 144। তাহলে ডিসি অল স্কয়ার ইজ ইকুয়াল কত পাবো আমি? 25। তাহলে জাস্ট আমাকে ডিসি স্কয়ারের মান লাগবে নেই, লাগবে কার মান? শুধু ডিসি এর মান। তো রুট করে দিলে 25 এর উপর কি লেখা যায় ভাইয়া? 5 লেখা যায় কি যায় না? অবশ্যই 5 লেখা যায়। তো এখন আমাদের কাজ কি হবে? এখন আমাদের কাজ হবে ক্ষেত্রফল নির্ণয় করা। তো আমি লিখব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি লেখা যায়? হাফ গুণিত ভূমি গুণন উচ্চতা, তাই না? তাহলে হাফ গুণিত ভূমি বলতে কি? এ বি ডি ত্রিভুজের ভূমি কি? বিডি গুণিত উচ্চতার মান কি ভাইয়া? অলওয়েজ এডি, তাই না? তাহলে এখন কি লেখা যায়? হাফ গুণিত বিডি এর মান কই পাইছি? এই যে বিডি এর মান, বিডি এর মান পাইছি 16। এডি এর মান কই পাইছি? এই যে এডি এর মান, এডি এর মান পাইছি আমি 12। তাহলে ফুল ক্যালকুলেশনটা করলে কত পাচ্ছি? ক্যালকুলেটর টিপি, হাফ গুণিত 16 গুণিত 12 পাচ্ছি আমি 96, অর্থাৎ 96 বর্গ মিটার। এইটা একটা অ্যান্সার, তাই না?
হ্যাঁ তাই। তো অনুরূপভাবে আরও একটি অ্যান্সার আছে, এটা তো এবিডি এর গেল, আমাকে লাগবে কোনটা, আরও একটা আছে এডিসি। তো এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি? এডিসি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল এডিসি এর ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ গুণিত ভূমির মান কি ভাইয়া? ভূমি কই? এডিসি এর ভূমির মান কত? ডিসি না? ডিসি। উচ্চতার মান কত? এডি, তাই না? তাহলে হাফ তো ডিসি এর মান কি? ডিসি এর মান হচ্ছে 5। এডি এর মান কি? এডি এর মান হচ্ছে 12। তাহলে হাফ গুণিত 5 গুণিত 12 দাও তো কত হয়? হাফ মানে হচ্ছে 0.5 গুণিত 5 গুণিত 12। অ্যান্সার আসছে কত? 30 মিটার স্কয়ার। তাহলে কি বুঝলা? এতটুকুর মান কত? এতটুকুর মান হচ্ছে তোমার 96 মিটার স্কয়ার। আর এতটুকুর মান কত? এতটুকুর মান কত? 30 মিটার স্কয়ার। এতটুকু কি ক্লিয়ার?